নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার নাকি অ্যাকচুয়ালি আমার পার্টনারের ট্রমা রেসপন্সের কারণে তার অ্যাটাচমেন্ট স্টাইলে প্রবলেম আছে, তাই সে নার্সিসিস্টের মতো বিহেভিয়ারগুলো শো করে, এইটা। সো অনেক সময় আমি ক্লায়েন্ট পাই যেখানে কিনা সরাসরি এসে বলেন আমার পার্টনারের তো নার্সিসিস্টিক পার্সোনালিটি আছে, কিন্তু আমি যখন কথা বলি বা অন্যান্য সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টরা যখন কথা বলেন তখন ওনারা আবিষ্কার করেন যে না, এটা তো নার্সিসিজম না, কোনো অংশেই না, বরং এটা তো সে অ্যাকচুয়ালি ট্রমা রেসপন্স শো করছে। সো আমরা এই জন্য আজকে একটু কথা বলবো যে এটা কি অ্যাকচুয়ালি ভালনারেবল বা কোভার্ট নার্সিসিজম, নাকি আসলে অ্যাটাচমেন্ট স্টাইলের প্রবলেমের কারণে সে এই কষ্টগুলো আসলে সে শেয়ার করে বা এই বিহেভিয়ারগুলো শো করে। সো যেটা সাধারণত আমরা দেখি যে এই দুজনের ভিতরে যে মিলটা থাকে, নার্সিসিস্টিক পিডি, আমি এনপিডি বলবো, এটা আশা করি পরে বুঝতে পারবেন, সংক্ষেপে বলবো। আর অ্যাটাচমেন্ট স্টাইলেও যেটা আমি বলবো যে ডিসমিসিভ অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইলে যাদের থাকে ডিএ, একটু সংক্ষেপে বলবো। সো যারা অ্যাকচুয়ালি এনপিডি এবং ডিএ, তাদের যেটা কমন টেন্ডেন্সি থাকে যে এরা আসলে পার্টনার ইমোশনটাকে এরা ডিসমিস করে দেয়, ভ্যালিডেট করে না এবং ইমোশনালি খুব আনএভেলেবল থাকে। সো যিনি এনপিডি, সে এটা কেন করে? সেটা করে যাতে তার পার্টনারকে সে ম্যানিপুলেট করতে পারে, এবং তার তো আসলে এনপিডির আসলে মেইন জিনিসটা যেটা কি থাকে, আই মি মাইসেলফ, আমি কি করব, আমি কি করেছি, আমি কিভাবে জিনিসটা চাচ্ছি, আমি কিভাবে স্বপ্ন দেখব, আমার লাইফ আমি কিভাবে আগাবো, তোমার সাথে আমার সম্পর্ক আমি কিভাবে মেনটেন করব, আমার যে চাওয়াটা এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এবং এটাই হতে হবে, আমি যেটা বলবো এর বাইরে যাওয়া যাবে না। এবং তুমি কি ফিল করতেছো এটা আমি আস্তে করে সরাই ফেলবো, আবার আমার চাওয়াটাকে আমি নিয়ে আসবো। এবং কখনোই দেখা যাচ্ছে পার্টনার যখনই তার অনুভূতিগুলো প্রকাশ করতে যাচ্ছে, সে হয়তো একটু শুনছে কিন্তু ঘুরায় ফিরে ওই যে না আসলে না এটা করলে ভালো হবে, যেন আমাকে এটা করতে দাও না, ইমোশনালি ম্যানিপুলেট করে ব্ল্যাকমেইল করে সে আসলে তার চাওয়াটাই সে এক্সপ্রেস করবে। আর যদি পার্টনার খুব পুশ করে তখন সে অ্যাকচুয়ালি রেগে যাবে এবং যেভাবেই হোক তার চাহিদাটা সে পূরণ করেই ছাড়বে। এবং যিনি কিনা ডিএ, তার ক্ষেত্রে যেটা হচ্ছে, সে ইমোশনালি আনএভেলেবল থাকে কেন? কারণ তার ছোটবেলার যে ট্রমা থাকে বা তার রেসপন্স থেকে তার একটা ফিয়ার কাজ করে যে সে তার স্বাধীনতা হারিয়ে ফেলবে এবং সে আসলে ভালোবাসার জন্য ওয়ার্দি না, এবং তার কাছে আসলে তার ভালনারেবিলিটি মানুষ দেখে ফেলবে, যেটা কিনা সে কখনোই শো করতে প্রস্তুত না। আর যে কিনা হচ্ছে অ্যাংশিয়াসলি প্রিঅকুপাইড অ্যাটাচমেন্ট স্টাইলে থাকে, তার অলওয়েজ মনে হতে থাকে মানুষ তাকে ছেড়ে চলে যাবে, এবং এটার জন্য অনেক সময় দেখা যায় যে সে কাইন্ড অফ ইমোশনালি আনএভেলেবল হয়ে যায় এরা। এবং ফিয়ারফুল অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল যাদের থাকে, এরা তো অ্যাকচুয়ালি মিক্সচার অফ অ্যাংশিয়াসলি প্রিঅকুপাইড যেটা অ্যাটাচমেন্ট স্টাইল, আরেকটা হচ্ছে যে ডিএ। সো এই কারণে দেখা যায় যে এরা অলওয়েজ ওই ইমোশনালি আনএভেলেবিলিটি শো করতে থাকে, কারণ এদের নিজের যে ফিয়ার থাকে, নিজের যে ট্রমা থাকে, ওই জেলখানা থেকেই সে বের হতে পারে না, এবং সে তার নিজের জগতেই থাকে এবং খুব সেলফ সেন্টার্ড থাকবে। এবং সবসময় এটাই আমরা ফিল করি যে ও তো অ্যাকচুয়ালি আমার ইমোশন কনসিডারই করে না, ও তো দেখা যাচ্ছে সবসময় নিজেকে নিয়েই আছে, নিজে কি ফিল করছে, নিজে কি চাচ্ছে, নিজের মনে হচ্ছে আমাকে ভালোবাসছে, নিজের যখন মনে হচ্ছে না আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, এবং আমি যখন কিছু বলছি সে যে আমার কথাটা শুনে আমাকে এমপ্যাথাইজ করবে ওটাও সে পারছে না, সে কাইন্ড অফ নাম হয়ে যায়, সে চুপ করে বসে থাকে। এবং তখন আমরা এটা ফিল করতে থাকি যে এরকম কেন আসলে। আরেকটা যে জিনিসটা দেখা যায় যে অনেক সময় আবার যেটা বলি আমরা লাভ বম্বিং, যেটা সেখানে যারা হচ্ছে এনপিডি তারা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি লাভ বম্বিং শো করে। এটা খুব কমন একটা কমপ্লেন আমরা পাই যে এত ভালোবাসা শো করে এবং সে আমাকে এত ভালো মতো বুঝতে পারে সম্পর্কের শুরুর দিকে, এটা আমার কখনো মনেই হয় না যে ও আমাকে এত কষ্ট দিতে পারে, ও আমার সাথে এত খারাপ ব্যবহার করে, ও এখন আমাকে জাস্ট একটা ইউজ টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিতে পারে। এবং এই জিনিসটা দেখা যায় যিনি কিনা ডিএ থাকে তার ক্ষেত্রে সেম জিনিসটা আমরা বলে থাকি যে এত ভালোবাসা শো করলো এবং হঠাৎ করে কেন দূরে সরে গেল, ঠাস করে মনে হলো আমাকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, সে আমার কাছে আসে না, সে আমার ফোন কল অ্যাভয়েড করতে থাকে, ঘোস্টিং করতে থাকে, স্টোন ওয়ালিং করতে থাকে। এগুলো তো এনপিডির ওরাই করে থাকে সাধারণত যখন সাইলেন্ট ট্রিটমেন্ট দেয় বা এই যে জিনিসগুলো কেন করছে। সো ডিএর যে মানুষটা, তার যেটা হচ্ছে, সে অ্যাকচুয়ালি হঠাৎ করে তার ভিতরে যে ভালোবাসার ক্রেভিংটা, এটা তো সে কোনোদিনও থামাতে পারবে না, তার জীবনেও তো ভালোবাসা দরকার, এবং ছোটবেলায় তো সে আসলে ভালোবাসা পায়নি। সো ওই ভালোবাসার ক্রেভিংটা থেকে সে সম্পর্কে জড়ায় এবং সে আসলেই মন খুলে মানুষটাকে ভালোবাসতে চায় এবং ভালোবাসে। সে কোনো ম্যানিপুলেশন করার জন্য বা নিজের চাহিদা ফুলফিল করার জন্য সে যায় না, সে মন খুলেই ভালোবাসে। কিন্তু যখনই সে একটা ডিপার কানেকশন তৈরি করতে যায়, প্রচন্ড রকম ভালনারেবিলিটি তার সামনে চলে আসে, তার নিজের গুলো, এবং খুব ভয় পেতে থাকে যে
আমি তো আসলে ওয়ার্থি না, আমি যে এই মানুষটার লাইফে আছি আমি কি আসলে ওর যোগ্য, ও তো আমার চেয়েও বেটার কাউকে ডিজার্ভ করতে পারে, বা ও হয়তো আমাকে বুঝবে না, ওর সামনে যদি আমি আবার আমার ভালনারেবিলিটি ওপেন করে দিই ও হয়তো আমাকে মানে বুঝবে না, আমাকে আবার হার্ট করবে, আমাকে কষ্ট দিবে, এবং আমি তো এখান থেকে আবার ওই নতুন করে আঘাত পেতে পারি না, কাজে সে দূরে চলে যায় ঠাস করে তার কনফিউশনের কারণে। এবং যখনই ডিপার রিলেশনগুলোতে ফর্ম করতে যায় তখন তারা খুব নাম ফিল করে এবং তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে আসলে আমি কি বলবো, কারণ ছোটবেলা থেকে তো আমার অনুভূতিগুলো কেউ আসলে ভ্যালিডেট করেনি, তার সামনে তো কোনো মডেল রোল ছিল না যে কেউ তার কষ্টগুলো বুঝবে, তাকে কি দেখাবে যে এভাবে করে একটা মানুষের কষ্ট বুঝতে হয়, তার কষ্টগুলো ভ্যালিডেট করতে হয়। কাজে কোনো রোল মডেল না থাকার কারণে এই ডিএ যারা থাকে তারা অ্যাকচুয়ালি এমপ্যাথিটা শো করতে পারে না, বা ইমোশনগুলা যে বুঝতে হবে, বা এই জিনিসটা যে তাকে নিয়ে কাজ করতে হবে, লাভ বম্বিং শো করার পরে যে ওইটার যে একটা স্টেবল একটা ফর্ম ধরে রাখতে হবে, এটা তারা পারে না, তারা ঠাস করে উইথড্র করে ফেলে। এবং ওই যে উইথড্রয়ালটা যখন তারা শো করে তখন তারা দেখা যায় স্টোন ওয়ালিং করে, ঘোস্টিং করে, বা হয়তো পুরো খুব সাইলেন্ট ট্রিটমেন্টের মতো দিতে থাকে। এই সময়গুলোতে এটা তারা কেন করে? তারা অ্যাকচুয়ালি ডিএ যারা এটা করে অ্যাকচুয়ালি তাদের নিজেদের হিলিং এর জন্য, নিজেকে সেলফ সুথ করার জন্য, কারণ তারা অন্য মানুষ দ্বারা হিলিং বা সেলফ সুথটা হতে পারে না। এবং আপনি ওনার পার্টনার হিসেবে যতই বলেন যে না আমি এগুলো ফিল করতেছি না, আমার ভেতরে এগুলো নেই, উনি কিন্তু এটা নিতে চাইবে না, কারণ ওনার মাথার ভেতরে এই চিন্তাগুলো কাজ করে, এবং উনি আপনাকে ওই সময় যত আপনার থেকে দূরে থাকবে উনি না আসলে তত ভালো থাকবে, এবং যত আপনি ওনার প্রতি ক্লিঙ্গি হবেন উনি আরো বেশি আপনাকে দূরে সরাবে এবং আপনার থেকে পালিয়ে যেতে চেষ্টা করবে। অপরদিকে এনপিডির মানুষগুলো কি করে? তারা সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে থাকে। কেন? কারণ তারা রিভেঞ্জ হিসেবে, বা আপনি তার কথা শোনেননি, তার সাথে তার চাহিদা আপনি পূরণ করতে দেননি, আপনার উপর রেগে গিয়ে প্রতিশোধ স্বরূপ সেই কাজগুলো করবে এবং আপনাকে বাধ্য করবে তার কথা শুনতে, এবং আপনি যেন সেকেন্ড টাইম কোনোদিন তার কথার বিরুদ্ধে যেতে না পারেন, এবং সে এর জন্য আপনাকে গ্যাস লাইটিং করতে হলেও করবে। এবং অনেক ক্ষেত্রে এনপিডির পার্সনরা যেটা করে যে তারা গ্যাস লাইটিং তো খুব ফ্রিকোয়েন্টলি করে, প্লাস কোনো সম্পর্ক যখন ভেঙে যায় তারা তাদের এক্সকে অলওয়েজ দেখায় যে প্রচন্ড রকম বাজে একটা মানুষ, এবং সে নিজে একটা ভিকটিম, সে নিজে সাফারার, তার সাথে এই হয়েছে, তার সাথে কি না হয় নাই, এরকম প্রচন্ড কথা সে ছড়াতে থাকে মানুষের ভেতরে। কিন্তু একজন ডিএ কখনো এরকম করে সাধারণত কথা ছড়ায় না, কারণ তার নিজের ভেতরে তো নিজেকে নিয়েই ডাউট থাকে। সে কখনো এটা বলতে চায় না যে আমার যিনি এক্স ছিলেন উনি অ্যাকচুয়ালি খুব খারাপ মানুষ, আমি সাফারার, কখনোই সেটা বলে না, বরং তার ভিতরে এই গিল্টটা থাকে যে আমি তো আসলে ওকে গোস্টিং করলাম, আমি তো ওর সাথে সাইলেন্ট ট্রিটমেন্ট দিলাম, বা আমি তো আসলে সম্পর্কটা ভেঙে ফেললাম কারণ আমার নিজের কারণে। কিন্তু এইটা ঠিক যে ডিএ জিনিস তিনি কিন্তু অপর মানুষটা যে কষ্ট পাচ্ছে ওই ইমোশনটা সে কনসিডার করতে পারে না। আরেকটা জিনিস যেটা দেখা যায় যে যারা এনপিডি এই মানুষদের আলটিমেট টার্গেট থাকে তার পার্টনারের কাছ থেকে তার ওই নার্সিসিস্টিক যে সাপ্লাইগুলো দরকার, বা যে শক্তিটা তার জীবনে মানে জীবনী শক্তি কাইন্ড অফ, এইটা সে আস্তে আস্তে শুষে নিতে থাকে, ভ্যালিডেশন নিতে থাকে, অ্যাডোরেশন নিতে থাকে, বা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টেশন নিতে থাকে, প্রায়োরিটাইজেশন, সব কিছু সে আস্তে আস্তে করে একেবারে নিতে থাকে। কিন্তু যিনি ডিএ তার কিন্তু আসলে এই জিনিসগুলোর কোনো চাহিদা ওরকম ভাবে থাকলেও এক্সটার্নাল ভ্যালিডেশন দরকার, কিন্তু আপনাকে একেবারে শুষে একেবারে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে এমন না। তার যেটা এটা একটা লার্নিং বিহেভিয়ার, তার এই লার্নিং বিহেভিয়ারটা সে ছোটবেলা থেকে আস্তে আস্তে নিজের ভিতরে গ্রো করেছে এবং সে কন্ডিশনড হয়ে গিয়েছে, এবং এটা নিয়ে যদি সে কাজ করে এখান থেকে কিন্তু সে বের হয়ে আসতে পারবে। এবং আপনার সাথে সম্পর্কে থাকার কখনোই তার মেইন টার্গেট আপনার কাছ থেকে কন্টিনিউয়াস ভ্যালিডেশন পাওয়া, বা আপনার সাপোর্ট পাওয়া, বা কন্টিনিউয়াসলি আপনাকে তাকে খুব বেশি হাইলাইট করতে হবে, উপরে রাখতে হবে, এরকম না। সে নিজেও আপনাকে ভালোবাসতে চায়, আপনার সাথে একটা সম্পর্ক করতে চায়। এবং আরেকটা যেটা খুব সিমিলার প্যাটার্ন থাকে, এই ডিএ এবং এনপিডি এরা দুই পক্ষই কিন্তু ক্রিটিসিজম নিতে পারে না, এরা প্রচন্ড ভালনারেবল। যিনি এনপিডি উনি তো সাথে সাথে ক্রিটিসিজম পাওয়ার সাথে সাথে প্রচন্ড রেগে যাবে, আপনার সাথে রিয়াক্ট করবে, খারাপ ব্যবহার করবে, এবং কাইন্ড অফ আপনার সাথে সম্পর্ক ভেঙেও দিতে পারে গ্যাস লাইটিং করে, আপনাকে ব্লেম করে। যিনি ডিএ পার্সন উনি কি করবে? উনি যখন ক্রিটিসিজম দেওয়া হবে সাথে সাথে তার যে ইনার ফিয়ার, তার যে রিজেকশন বলেন, তার অ্যাবান্ডনমেন্ট বলেন, বা অ্যাকচুয়ালি তার ফ্রিডম হারায় যাবে, বা ওভারঅল যে মিক্স অফ ফিয়ার তার ভিতরে আছে, ওই জিনিসটা প্রচন্ড তীব্র হয়ে যাবে, এবং ওই ফিয়ারের কারণে সে আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি যদি তাকে পজিটিভ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমও দেন সেই জিনিসটা নিতে পারবে না, সে সাথে সাথে বলবে যদি দেখছো আমি তো আনওয়ার্দি, আমার পার্টনার তো বুঝে ফেলতেছে আমার ভালনারেবিলিটি, এবং এটা তো সে বলা শুরু করে দিচ্ছে, এবং তার জন্য তখন জিনিসগুলো প্রচন্ড সাফোকেটিং লাগতে থাকবে এবং সে আপনার কাছ থেকে দূরে যাওয়া স্টার্ট করে দিবে। এবং আরো যে জিনিসগুলো সাধারণত আমরা খেয়াল করে দেখবো, যদি আমরা এটা না বুঝতে পারি যে একজন এনপিডি এবং একজন ডিএ এদের ভিতরে আমরা আসলে পার্থক্য করবো কিভাবে, আপনি ক্রিটিসিজম দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে
করতে পারেন। আপনি যখন আপনার পার্টনারকে ক্রিটিসিজম দিচ্ছেন, আপনি দেখেন উনি কি সবসময় রেগে যায়, নাকি একটা গিল্ট ফিলিং এ চলে যায় বা ছোট হয়ে যায়, ওখান থেকে রেগে যাচ্ছে। দুজনই হয়তো রাগ দিয়ে বহিঃপ্রকাশ করে, কিন্তু মেকানিজমটা কি? একজন হচ্ছে প্রচন্ড রকম ভাবে বিদ্রোহ ঘোষণা করবে যে না তুমি যেটা বলতেছো ওটা পুরোপুরি ভুল, আরেকজন হচ্ছে তার গিল্ট ফিল হচ্ছে, সে ভালনারেবল ফিল করতেছে, ওইটা ঢাকতে সে রেগে যাচ্ছে, কিন্তু তার ভেতরটা প্রচন্ড রকম ভাবে শেক করতেছে, খুব শেকিং একটা স্টেটে সে থাকে। এবং আরেকটা যে জিনিস সাধারণত দেখা যায় যে ডিএ বা আমরা এনপিডি যাই বলি না কেন, একজন ডিএ এবং এনপিডির যেটা আরেকটা জিনিস যেটা সিমিলারিটি থাকে সেখানে যেটা হচ্ছে ওনাদের প্রত্যেকেই এরা আসলে নিজেদের সম্পর্কে জানে না কেন তারা এই বিহেভগুলো করছে, এবং তারা যে মানুষের কষ্টের কারণ, এই যে সেলফ অ্যাওয়ারনেসটা তাদের এটা নাই, এবং এটা কখনোই এরা ডেভেলপ করতে চায় না। কারণ যেই মুহূর্তে এটা ডেভেলপ করতে যাবে তারা প্রচন্ড রকমভাবে ভালনারেবল ফিল করা স্টার্ট করবে, এবং এরা এই জিনিসটা কখনোই নিতে পারে না। আরেকটা যেটা প্যাটার্ন আমরা দেখি, এরা সহজে সরি হয় না, কারণ এনপিডি বুঝতেই পারছেন ডিউ টু ম্যানিপুলেটিভ বিহেভিয়ার তারা কখনো সরি হইতে চাবে না, তারা নিজেদেরকে অলওয়েজ উপরে রাখবে, কারণ আমি কোনোদিনও নিচে নামতে পারি না, আমি কোনোদিন ভুল হইতে পারি না, তুমি কেমনি সম্ভব আমাকে ভুল বলতেছো। কিন্তু ডিএ যিনি, তার ভেতরটাই তো আসলে এই ভয়টা নিয়ে থাকে যে আমি ভুল করছি বা আমি ভুল করে ফেলবো। সো যেই মুহূর্তে আপনি তাকে এটা বলছেন যে তোমার এই কারণে আমি কষ্ট পাচ্ছি বা এটা আমার প্রবলেম, সাথে সাথে সে ট্রিগার ফিল করে যে আলটিমেটলি দেখছো আমি তো আসলে ওয়ার্ডি না। কাজেই হয় তার যদি মনটা কখনো কখনো নরম থাকে, ওই যে ভালোবাসার ফেসটা যখন সে থাকে সে সরি বলে ফেলবে, কিন্তু যখন সে দূরে চলে যেতে থাকবে বা ঘোস্টিং করা স্টার্ট করবে সে কখনো আপনাকে সরি বলবে না, এবং সে একটা অ্যাঙ্গার আউটব্রাস্ট শো করতে পারে যে না মানে তার যে ভালনারেবিলিটি সেটা সে দেখাতে চাবে না। সো এই দুইটা সে দুরকম আর কি বিহেভিয়ার শো করবে, যারা ডিএ একটা মিক্সচার অফ বিহেভিয়ার তারা আপনার সামনে শো করবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে ওনারা বাউন্ডারি দুইজনই আসলে মেনটেন করতে পারে না পার্টনারের জন্য। একজন যেটা হচ্ছে যে এমন বাউন্ডারি দেয় যে পার্টনার একেবারে কাছেই আসতে পারে না, আরেকজন হচ্ছে পার্টনারের বাউন্ডারি ভায়োলেট করে। সো এতক্ষণে আশা করি বুঝে গিয়েছেন এনপিডি যারা তারা বাউন্ডারি ভায়োলেট করে, এরা কখনোই বাউন্ডারি মেনটেন করতে পারে না এবং দেয় না পার্টনারকে মেনটেন করতে। আর ডিএ যারা, এরা অলওয়েজ বাউন্ডারি মেনটেন করেই থাকে যে তুমি আমার এক হাতের ত্রিসীমানার ভিতরে ঢুকবা না, তুমি যতই আমি তোমাকে ভালোবাসি যত কিছুই করি, আপনি দেখবেন যে কেন যাই না কাছে যেতে পারি না, কাছে যেতে গেলেই একটা ধাক্কা দেয় আমাকে। মানে এই যে বাউন্ডারির আরেকটা যে প্রবলেম, আস্তে আস্তে আমি মানে তাদের ভিতরে যে পার্থক্যগুলো থাকে ওগুলোতে একটু একটু করে চলে আসছি। সেই বাউন্ডারির আরেকটা জিনিস দিয়েও আপনারা বুঝতে পারবেন যে ও আসলে এরা কি এনপিডি নাকি আসলে ডিএ আমি ডিল করছি আমার রিলেশনশিপে। আরেকটা যেটা খুব বেশি থাকে যে ট্রমার হিস্ট্রি, আপনাকে আপনি যদি আস্তে আস্তে করে তার ফ্যামিলির দিকে তাকান, সে ট্রমার হিস্ট্রি আপনাকে বললেও বলতে পারে তার ভালনারেবল মোমেন্টে বা প্রচন্ড যখন যে লাভ বম্বিং ফেজটা থাকে, যে খুব ভালোবাসার একটা হানিমুন ফেজে, তখন আপনাকে সে অনেক কিছু বলতে পারে যে আমার লাইফে এগুলো এগুলো হয়েছে, আমি এভাবে করে সাফার করেছি। তখনও কিন্তু আপনি অনেক সময় বুঝতে পারবেন যে আসলে ওর তো অ্যাটাচমেন্ট স্টাইলে প্রবলেম ছিল, কাজে ও আসলে কি এনপিডির দিকে যাচ্ছে নাকি অ্যাটাচমেন্ট স্টাইলের কারণে। কারণ যেই মানুষটা আসলে একটা ট্রমার রেসপন্স থেকে আপনাকে এই বিহেভিয়ার গুলো শো করছে, ওনার সাথে যদি আপনি ওনাকে ডিরেক্ট না বলে ইনডিরেক্টলি বলেন যে জানো এরকম অ্যাটাচমেন্ট স্টাইল নিয়ে পড়েছে এবং আমার মনে হয় এরকম অ্যাটাচমেন্ট স্টাইলে কোনো প্রবলেম আছে, তুমি একটু দেখো তো তোমার অ্যাটাচমেন্ট স্টাইলটা কেমন। এই যে আপনি একটা ওপেন ফ্লোর দিয়েছেন, আপনি কিন্তু ওনাকে ডিরেক্ট অ্যাটাক করেন নাই, তোমার এগুলো সমস্যা, তুমি এটা নিয়ে কাজ করো, তোমার অ্যাটাচমেন্ট স্টাইলে প্রবলেম। তখন কিন্তু সে আস্তে আস্তে জিনিসটা নিবে, সে কথা বলবে যে আচ্ছা এটা মনে হয় এই কারণে হচ্ছে, তাই না, এটা এই কারণে হচ্ছে, তাহলে আচ্ছা আমি তাহলে এটা নিয়ে কাজ করতে পারি। সো এই জিনিসটি আপনি যদি এনপিডিকে বলেন সে কোনোদিনও নিবে না, এবং সে সরাসরি যেটা বলবে আমার কোনো সমস্যা থাকতেই পারে না, এটা তোমার সমস্যা, তুমি এটা ভুল বলতেছো এবং আমি এখানে কোনোদিন কোনো ভুল করি নাই, কোনো কিছু আমার হবে না। সো এই যে তার যে একটা রিজিডিটি, ওই রিজিডিটিটা আপনি কখনো ব্রেক করতে পারবেন না এনপিডির ক্ষেত্রে। এবং আরেকটা যে জিনিসটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, যে আলটিমেটলি এনপিডি বলেন বা ডিএ বলেন, এনারা কিন্তু দুই পক্ষই আসলে অনেক বেশি দেখা যায় যে চিটিং করে বা হচ্ছে কন্টিনিউয়াসলি ডেটিং এ ইনভলভ হয়ে যায়। সো এগেইন কারণটা কি কারণে হচ্ছে, দুজনেরই এক্সটার্নাল ভ্যালিডেশন দরকার, কারণ এরা হচ্ছে কেউ ডিপার ইমোশনাল বন্ড ক্রিয়েট করতে পারে না। এনপিডি যিনি, এর তো আসলে ম্যানিপুলেশন করতে হবে, এক্সটার্নাল ভ্যালিডেশন এত দরকার যে আমি যদি কোনো কারণে কারোর সাথে খারাপ এটা সে বুঝে যায়, সে তো অ্যাকচুয়ালি আমাকে প্যাম্পার করবে না, সো তাকে আমার ছেড়ে দিতে হবে, কারণ আমি তাকে ম্যানিপুলেট করতে পারতেছি না। সো আমি তাকে বাদ দিয়ে, তাকে আমার ভালো লাগছে না, নতুন একজনের সাথে আমি যাব, তাকে স্টাডি করব, তাকে এগেইন লাভ বম্বিং, গ্যাস লাইটিং, ব্লেমিং এর ওই সাইকেল আমি ঢুকায় ফেলবো। ডিএ যারা থাকে ওরা যেটা করে, ওরা সাধারণত ডেটিং করে কিন্তু খুব বেশি ডিপার কানেকশনে ওরা যায় না, এবং তার আগেই আপনাকে সিগন্যাল দিয়ে দিবে যে আমার সাথে তোমার আসলে হচ্ছে না, বেটার আমরা কয়েকদিন বসেছি,
ঠিক আছে, বা এরা কখনোই আপনাকে কোনো ক্লিয়ার মেসেজ দিবে না যে উই আর ইন আ রিলেশনশিপ বা আমি তোমাকে বিয়ে করবো বা আমি তোমার সাথে অনেক বেশি কমিটেড। ওরা অলওয়েজ একটা শেকিনেসের ভিতরে থাকবে, দোনমুনা করতে থাকবে আপনাকে কথা দিতে গেলেও, এবং আপনি বলবেন যে মানুষটা এরকম কেন, মনে হচ্ছে সম্পর্কটা আমি একাই টেনে নিয়ে যাচ্ছি, আসলে কি হচ্ছে বুঝতে পারছি না। কিন্তু এইটা আবার ভাইবটা আপনি ফিল করেন যে মানুষটা আমাকে আসলে ভালোবাসে। সো এটা আপনাকে আরো কষ্ট দেয় যে এনপিডির ক্ষেত্রে আপনি এটা ফিল করেন যে আমাকে ভালোই বাসতেছে না, এখন আমি একাই টানতেছি। ডি এর ক্ষেত্রে আপনি এটা ফিল করবেন যে হি অ্যাকচুয়ালি লাভস মি বা শি অ্যাকচুয়ালি লাভস মি, বাট এই সম্পর্কটায় কেন জানি না আমি হঠাৎ হঠাৎ তাকে হারায় ফেলি, কেন হারায় ফেলি আমি জানি না, আমি মিলাইতে পারি না। অ্যাটাচমেন্ট স্টাইল হচ্ছে এটার অ্যান্সার। সে তার ট্রমা রেসপন্স দিয়ে আপনাকে আসলে হঠাৎ হঠাৎ করে দূরে সরায় দেয়। এবং এই জিনিসগুলো যেটা তার একটা ম্যাল অ্যাডাপটিভ কোপিং স্ট্র্যাটেজি যেটা সে শো করতে থাকে, সে অ্যাকচুয়ালি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্লায়েন্ট কখনোই না। কাজেই ওভারঅল আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি, আমরা যেন একটা মানুষের কাছ থেকে এই বিহেভিয়ারগুলো দেখলে চট করে না বলে ফেলি ও তোমার তো নার্সিসিস্টিক পার্সোনালিটি, বা আমার হাজব্যান্ডের আমার ওয়াইফের তো নার্সিসিস্টিক পার্সোনালিটি আছে। না, এটা কখনোই না। কারণ কি, এটা ঠিক কথা যে নার্সিসিস্টিক পার্সোনালিটি বা ডিএ যাদের একটা ফ্রেজাইল ইগো থাকে, এরা খুব দ্রুতই ট্রিগার্ড হয়ে যায়, এরা খুব সেন্সিটিভ থাকে এবং এরা আপনাকে কনফিউজ করে ফেলে যে মানুষটাকে আসলে সম্পর্কে আছে কি নাই, বা এই সম্পর্কটা তো আমি আসলে প্রচন্ড একাকিত্ব বোধের ভিতরে তো আমি নিতে পারতেছি না, আমি আসলে কিভাবে সার্ভাইভ করব। কাজে এখন যে পয়েন্টটা আমার কাছে মনে হয় একটা সম্পর্কে এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, আমরা একটা মানুষকে আসলে কেন লেবেল করব? আসলে লেবেল করে আমার লাভ কি? আমি লেবেল করলাম ওর নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, আমি লেবেল করলাম যে ওর প্রিঅকুপাইড অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল আছে, অথবা তার ডিসমিস অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল বা ফিয়ারফুল অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট স্টাইল আছে। আমি লেবেল করে ফেললাম। লেবেল করে কি লাভ? এই যে আমি নিজে নিজে ডায়াগনোসিস করলাম, এটা করে কি লাভ? আমি কি এরপরে মানুষটার সাথে সম্পর্কে থাকতে পারবো? আমি কি নিজেকে বলবো যে আমি এই মানুষটার সাথে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং পাচ্ছি না, কোনো কানেকশন পাচ্ছি না, আমি ওর কাছ থেকে অনেস্টি পাই না, লয়ালটি পাই না, ওই এমপ্যাথি আমি ফিল করি না, তারপর আমি সম্পর্কটা থাকবো? আমি তো থাকতে পারছি না, আমি তো সাফোকেটেড হয়ে যাচ্ছি, ইনফ্যাক্ট আমি টক্সিক একটা মানুষে কনভার্ট হয়ে যাচ্ছি, তারপরে আমি সম্পর্কে থাকবো? নাকি আসলে আমাকে এইভাবে লেবেল করা উচিত যে কোন মানুষটা আমার জন্য ফিট, আমি তার জন্য ফিট। সো দুজনের জন্য আমরা অ্যাকচুয়ালি ফিট। হ্যাঁ, আমরা অ্যাডজাস্ট করবো, বাট স্টিল আমরা দুইজন মিলে একটা সম্পর্ক টানবো একটা টিম হিসেবে। যদি আপনার কাছে মনে হয় যে আপনি আপনার পার্টনারের সাথে অ্যাজ এ টিম কাজ করতে পারবেন এবং সুন্দরভাবে সম্পর্কটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন, দেন আপনি আস্তে আস্তে করে সামনে আগান। না হলে আমি যেটা বলবো যে আপনি আপনার এবিলিটি দেখেন, আপনার লিমিট আপনি খেয়াল করেন যে আপনি হয়তো ফিল করলেন আমার পার্টনারের অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট স্টাইলের প্রবলেম, ট্রমা রেসপন্স, কিন্তু আমি ওকে এত ভালোবাসি, আমি ওকে ছাড়তেই চাচ্ছি না। যদি এটা হয়, আপনি তাকে নিয়ে প্রফেশনালের কাছে যান। এটা ইনশাল্লাহ কাজ করলে তার যে লার্নেড বিহেভিয়ার আমি যেটা বলছিলাম কন্ডিশন রেসপন্স, এটা ঠিক হয়ে যায়। কারণ ট্রমা হিলিং অবশ্যই কাজ করে। যার নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, তার যদি ইনসাইট না থাকে, এটা আসলে কঠিন হয়ে যায়। কিন্তু বিলিভ মি, যাদের অ্যাকচুয়ালি ইনসাইট থাকে এবং বিশেষ করে কিছু ক্ষেত্রে রিলিজিয়ান থাকে ভেতরে, এবং অবশ্যই অ্যারোগেন্সটা তখন তাকে রিলিজিয়াস ফ্যাক্টর বলেন বা ওভারঅল তার ইনসাইট দিয়ে এবং লজিক দিয়ে আস্তে আস্তে করে কাজ করলে খুব সুন্দরভাবে সিবিটির মাধ্যমে বলেন এটা নিয়ে বের হয়ে আসা যায়। কিন্তু যদি তার ইনসাইট না থাকে, সে যদি কমপ্লিট জেনারেলে থাকে, এটা ক্ষেত্র বিশেষে কঠিন হয়ে যায়। কাজেই আমরা চট করে একটা মানুষকে লেবেল না করি, চট করে সেলফ ডায়াগনোসিস না করি, কারণ আলটিমেটলি এগুলো আমাদেরকে হেল্প করে না। আমাদেরকে এটাই হেল্প করবে যে কোন মানুষটার সাথে অ্যাজ এ টিম মেম্বার আমি টিম ওয়ার্ক করতে পারবো, আমি আমার লাইফটাকে আগামী 40-50 বছর দেখতে পারবো। ঝড়ের মধ্যেও আমরা দুজন হাত ধরে থাকতে পারবো, আবার সুন্দর সময় দুজনের হাত ধরে সুন্দর করে